হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি নতুন চাইনিজ বিএল সিরিজ স্ক্র্যাপটেড লাইট। এটা হচ্ছে একটা মিনি সিরিজ যেখানে 5টার মতো এপিসোড থাকবে। তো আজকে প্রথম এপিসোডটা এক্সপ্লেন করব। স্টোরিটা খুবই ইউনিক আর ইন্টারেস্টিং। তো চলুন আর দেরি না করি, ভিডিও শুরু করা যাক। এপিসোডের শুরুতে একটা বিয়ের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদের ফার্স্ট মেল লিড গংলির বিয়ে হচ্ছে। আসলে গংলি খুবই ইনোসেন্ট আর হেল্পলেস একটা ছেলে, যাকে আঙ্কেলের চাপে বিয়েটা করতে রাজি হয়। সে একদমই এই বিয়ে করতে চায় না। এই বিয়ে সম্পূর্ণ হওয়ার আগেই সেখানে এন্ট্রি হয় আমাদের সেকেন্ড মেইন লিড লিনচু। লিনচু বলে এই বিয়ে হবে না। লিনচু এমন হঠাৎ আগমনে সবাই অনেক শকড হয়ে যায়, তার দিকে তাকিয়েই থাকে। লিনচু গঙ্গের হাত ধরে তাকে বলে, চলো আমার সাথে, আর তাকে নিজের সাথে নিয়ে যায়। গঙ্গের আঙ্কেল আর তার কাজিন জি বাই তাদেরকে আটকানোর চেষ্টা করে। জি বাই তার বাবাকে বলে, ড্যাড, ওদেরকে থামাও, ওদের এত সাহস কিভাবে হলো এখান থেকে এভাবে চলে যাওয়ার। কিন্তু ততক্ষণে লিনচু আর গংলি দুইজনেই সেখান থেকে চলে যায়। এরপর গল্পে ফিরে যায় আবার 1 মাস আগে। সেখানে দেখানো হয় এক নির্জন জায়গায় লিনচু গংলিকে মারছে। তার গার্ড লিনচুকে জানায় যে এই ছেলেটাই আমাদের জিনিসপত্র চুরি করেছে। লিনচু রেগে গিয়ে গংলির মুখ ধরে বলে, বলতো আমাদের এক্সিবিশনের রুট ম্যাপ চুরি করার সাহস তুই কিভাবে পেলি? আর কে তোকে পাঠিয়েছে? তোর আসল উদ্দেশ্যটাই কি? কিন্তু গংলি কিছুই বলে না। এরপরে লিনচু বলে, তাহলে তুমি কিছুই বলবে না? মনে হচ্ছে তুমি তোমার জীবনকে ভালোবাসো না। সে গংলিকে ভয় দেখানোর অনেক চেষ্টা করে। তখন গংলি বলে, এখন গিয়েও তুমি এই এক্সিবিশন থামাতে পারবে না। গংলি তাকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু চাইলেও পালাতে পারে না। লিনচু তার হাত ধরে দেওয়ালে চেপে ধরে। এই মুহূর্তে তারা দুইজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। লিনচু শুধু তাকিয়েই থাকে। হঠাৎ তারা একটা গাড়ির শব্দ শুনতে পায়। গার্ডরা লিনচুকে বলে, মাস্টার, মনে হচ্ছে কেউ আসছে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। একে মেরে আপনার হাত নোংরা করবেন না। তখন লিনচু গংলির মুখ ধরে বলে, আজ তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমার এই জীবন এখন আমার, ভুলে যেও না। এটা বলে সে সেখান থেকে চলে যায়, তার সাথে তার গার্ডরাও। গংলি নিজে বলতে থাকে, লিনচু, আমরা খুব তাড়াতাড়ি আবার দেখা করব। এই বলে সে হালকা স্মাইল করে। আসলে এই পুরো ঘটনাটা গংলি একটা প্ল্যান করেছিল, আর আমরা বুঝতে পারি গংলি মোটেও ইনোসেন্ট নয়, বরং সে একজন বড় মাস্টার মাইন্ড। এরপরের দৃশ্যে দেখা যায় আঙ্কেল গংলিকে ভীষণভাবে টর্চার করছে এবং বলছে, তুমি পুরোপুরি ইউজলেস, এত ছোট একটা কাজও ঠিকমতো ভাবে সামলাতে পারলে না। জিবাই বলে, ড্যাড, আপনি তো জানেনই ও সবসময়ই এমন, ওকে দিয়ে কোনো কাজই ঠিক মতো হয় না। আঙ্কেল গংলিকে চেয়ারে বেঁধে ফেলে এবং বলে, তুমি ছোটবেলা থেকেই গুড বয়, সবসময় আমার কথা শুনেছ, আর তুমি ভালো করেই জানো এর বাইরে তোমার আর কোনো অপশন নেই। যদি এবার কাজটা ঠিকভাবে না করো তাহলে 3 দিনের জন্য তোমাকে এই ঘরের মধ্যে আটকে রাখবো। এখানেই তুমি আমার জন্য মূর্তি বানাবে, আর পরের এক্সিবিশনের সেই সব মূর্তি অনেক হাই প্রাইসে বিক্রি করবে। যদি এই সব করতে না পারো তাহলে তুমি আর কখনোই তোমার মাকে দেখতে পারবে না। আসলে গংলি খুবই ট্যালেন্টেড, আর সে মূর্তি বানাতে খুবই ভালোবাসে, আর এইসব আর্ট আইটেম সে এক্সিবিশনে খুব বড় অঙ্কে বিক্রি করে, যার ফলে আঙ্কেল প্রচুর প্রফিট করে। গংলির মা খুবই অসুস্থ এবং তার হাসপাতালের বিল আঙ্কেলই দেয়, তাই গংলিকে আঙ্কেলের সব কথা মানতে হয় এবং সেই কারণেই আঙ্কেল তাকে নিজের ইশারায় নাচায়। গংলি বলে, ঠিক আছে, আমি আমার পুরো চেষ্টা করব। তখন জিবাই বলে, আমার প্রিয় ছোট ভাই, নেক্সট উইকে আমি মিস জোকে বিয়ে করতে যাচ্ছি, এরপরে হয়ে যাব আমি হাই ব্রাঞ্চের হেড, আর তুমি এখানে সারা জীবন বেঁচে থাকবে। এই বলে হাসতে হাসতে জিবাই চলে যায়। গংলি নিজেই বলে, প্ল্যান তো এখানেই শুরু হয়েছে, সামনে দেখো আর কি কি হয়। এটা বলে সে আবার স্মাইল করে। এরপরের দৃশ্যে জিবাইয়ের বিয়ের দৃশ্য দেখানো হয়, আর সেখানে লিনসু উপস্থিত থাকে। গার্ডরা লিনসুর কাছে এসে বলে, স্যার,
আমাদের যা ইনভেস্টিগেট করা ছিল সব হয়ে গেছে, এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ঠিক তখনই গংলি রিং নিয়ে সেখানে আসে। জিবাই মনে মনে বলে, আমি তো এটাই চেয়েছিলাম, তুমি নিজের হাতে আমাকে আমার হ্যাপিনেস দাও, আর তুমি চাইলেও কিছু করতে পারবে না। এখন দেখো কিভাবে তুমি ধ্বংস হয়ে যাচ্ছ। কিন্তু হঠাৎ সেখানে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। দেখা যায় সবাই খুব শকড হয়ে যায় এবং ভীষণভাবে ভয় পেয়ে যায়। এই ড্রামা দেখে লিনসু মনে মনে বলে, আমি আগে কখনোই দেখিনি কোনো ছোট ভাই তার নিজের বড় ভাইয়ের বিয়ে এভাবে নষ্ট করেছে। গংলি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। লিনসু তাকে ফলো করে এবং দৌড়ে তাকে থামানোর চেষ্টা করে। সে বলে, থামো, লাস্ট টাইম তুমি আমার ম্যাপ চুরি করেছিলে, আর এই সব কিছু তুমি চুরি করেছো। তুমি আমাকে কথাটা বোঝাতে চেয়েছিলে, তাই না? এটাই তো তোমার প্ল্যান ছিল। গংলি বলে, ওহ, তাহলে তুমি জেনে গেছো? লিনসু বলে, আমি মনে করি না কেউ শুধু চুরির জন্য এত বড় প্ল্যান করবে, বিশেষ করে সেই ফ্যামিলির বিরুদ্ধে যাদের সে এত ঘৃণা করে। তাহলে বলো, তোমার আসলে উদ্দেশ্যটা কি? গংলি লিনসুর টাই ধরে টেনে তাকে নিজের কাছে আনে এবং বলে, এই সব কিছু তোমার কেন জানতে হবে? দুইজনই তখন একে অপরের খুবই কাছাকাছি চলে আসে আর একে অপরের দিকে তাকিয়ে থাকে, আর এভাবেই এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের আমাদের এই এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর নেক্সট পার্টের জন্য প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।